দেশের বিভিন্ন স্থানের মতো কোরবানির পশুর চামড়ার দাম না পাওয়ায় বিপাকে পড়েছে ময়মনসিংহের মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। কয়েকদিনের বৃষ্টির কারণে চামড়া বাজার জমেনি, তাই লোকসানের শঙ্কা তাদের। চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, লবণ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি, চাহিদা না থাকা সহ বিভিন্ন কারণে কম দামে কিনতে হচ্ছে কোরবানির চামড়া। এদিকে চামড়া পাচার বন্ধ ও ব্যবসায়ীদের নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অবের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। একটু বেশি দামের আশায় ভ্যান বা অটোরিকশায় এক মহাজন থেকে আরেক মহাজনের কাছে চামড়া নিয়ে ছুটছেন ময়মনসিংহের মৌসুমী ব্যবসায়ীরা। আকার ভেদে গরু মহিষের চামড়া বিক্রি করছে ৩০০ থেকে ৪০০ টাকা। দাম নেই খাসির চামড়ার, এতে বাধ্য হয়ে ফেলে দিচ্ছে খাসির চামড়া। এবার চামড়ার বাজারটা অনেক দুর্বল, দেখা যাচ্ছে মৌসুমী ব্যবসাটা অনেক বিপাকে। এই যে ভাই 2টা গরুর চামড়া নিয়ে আসলাম, গরুগুলো প্রায় 4 লাখ টাকা করে দাম, চামড়া বিক্রি করলাম মাত্র 800। 2000-3000 করে মাল কিনি, এখন আমি ব্যবসা করে আমি ধ্বংস হয়ে গেছি ভাই। আমি আর ব্যবসার মধ্যে থাকি না। এই ধরুন মাল পচতেছে, মাল লয়ে মাল নেয় না। চামড়াটা এখন আমি কি করবো? এটা আমি ফেলে দিব? তো ফেলে দিলেও তো এটা গন্ধ হবে, হবে, কি করবো? কি এই চামড়াটার মূল্য কিভাবে হয় সেভাবে একটা ব্যবস্থা করা উচিত আমাদের। চামড়া সংরক্ষণের খরচ বৃদ্ধি, চামড়ার দাম কম ও সিন্ডিকেটের কারণে এই শিল্প ধ্বংস হচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এই সিন্ডিকেট যদি না ভাঙে চামড়া ব্যবসায়ীরা ধ্বংস হয়ে গেছে, আরো ধ্বংস হয়ে যাবে, সঠিক মূল্য পাওয়া যায় না। তাই আমরা চাই এই সিন্ডিকেটে ভেঙে সরকার যেন চামড়া প্রতি সুদৃষ্টি দেয়। এদিকে চামড়া পাচার বন্ধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমাদের সীমান্তবর্তী আমাদের তৎপরতা অব্যাহত আছে এবং গোয়েন্দা নজরদারি আছে, যাতে কোথাও কোনোভাবেই ভারতে পাচার না হতে পারে সীমান্ত দিয়ে। এই বিষয়টা আমাদের গোয়েন্দা নজরদারি সহ আমাদের পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এই বিষয়ে চামড়া শিল্প রক্ষার পাশাপাশি মৌসুমী ব্যবসায়ী ও চামড়ার আড়তদারদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহের চামড়া ব্যবসায়ীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।